যারা 22-23 হাজার টাকা মন করে গরুগুলোকে কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এবং এখানে আসলে 22-23 হাজার টাকা মন করে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না। এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন। তবে সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না। আশা করছি আপনি এইসব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় বা খুবই পপুলার একটি গরুর বাজার, যে গরুর বাজারে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো কিনে ফেলতে পারবেন। যারা বিশেষ করে একটু অল্প স্বল্প দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারেন। আর এই গরুগুলোকে আসলে 22-23 হাজার টাকাতে পাওয়া সম্ভব মন করে সে বিষয় নিয়েও থাকবে একটা চাঞ্চল্যকর তথ্য, যে তথ্যের মাধ্যমে আপনারা গরুগুলোকে আসলে আউটডোর থেকেও কিনতে পারবেন। তো চলেন আমরা ফার্স্ট একটা গরু দেখাই, যে গরুটির মাংসের ওজন প্রায় 4.5 মণ মতো আছে। এই গরুটি যদি আসলে আপনারা কিনেন, এটা পালার উপযোগী একটা গরু বা ফাইটার একটা গরু। এই গরুটি যদি আপনি এখানে কিনতে যান 1 লাখ থেকে 1,25,000 টাকার মতো এখানে এই গরুটি কেনার জন্য আপনাকে দিতে হবে। 4.5 মণ কিন্তু মাংস ছিল, আর পালার উপযোগী গরুগুলোর কিন্তু মাংসের গরুর চাইতে একটু তুলনামূলকভাবে দাম বেশি হয়ে থাকে। এখানে 2টা গরু দেখতে পাচ্ছেন আপনারা, এই গরু দুটোও চাইলে আপনারা কিনতে পারবেন, বা ওইখানে যত গরুই আছে না কেন সব গরুগুলোই আপনারা খুব সহজেই এবং খুব ভালোভাবেই কিনতে পারবেন। তো চলেন আমরা একটু হাটটির সম্পর্কে আপনাদেরকে জানাই। তো এই হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এই গরুর বাজারটি সপ্তাহে 2 দিন বসে থাকে বা 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে রয়েছে যে কোনো ব্যাংকের সুযোগ সুবিধা, আপনি যে কোনো ব্যাংকের সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন। এছাড়া রয়েছে এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা, তবে ট্রান্সপোর্টের জন্য একটু ক্রাইসিস ফিল করতে হয়। যারা ছোট গাড়িগুলোর জন্য বিশেষ করে গরু কিনে 10টা-5টা গরু কিনে তাদের জন্য একটু ক্রাইসিস বা দেখা যাচ্ছে যে গাড়ির ক্রাইসিস হতে পারে, তবে এটা নর্মালি 2-1 ঘন্টার মধ্যে ম্যানেজ হয়ে যায়। তো মূলত আপনাদেরকে আজকে আমরা যে বিষয় নিয়ে জানাবো যে 22-23 হাজার টাকা গরু আসলে পাবেন কোথায়, 22-23 হাজার টাকা মন করে গরু কোথায় পাওয়া যাচ্ছে বা কোথায় কিনা যাবে। তো মূলত আমরা যদি আপনাদেরকে এক কথায় বলি, অবশ্যই আমরা বলবো যে 22-23 হাজার টাকা মন করে কোথায় আপনারা গরুগুলো কিনতে পারবেন বা কোথায় কিনা যায়। তার আগে বলতে চাই, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে দয়া করে ফলো করে দেবেন। তো মূলত এখানে একটা গরু দেখছেন, যে গরুটির দাম হবে এখানে 90,000 টাকা এবং এই গরুটি মাংসের জন্য প্রযোজ্য। মাংস কতটুকু হবে এটা আপনারা নিজেরা এসে যাচাই বাছাই করে নেবেন, কিন্তু দাম কয় টাকা লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো আপনি আপনার নিজের টাকা দিয়ে গরু কিনবেন, আপনি নিজে আইডিয়া করবেন এবং নিজে পছন্দ করবেন। হ্যাঁ, আমি যে লোকটিকে রেফার করছি সেই লোকটিকে আপনি ব্যবহার করতে পারেন অ্যাজ আ সিকিউরিটি, বা দেখা যাচ্ছে একটা গরুর দাম কত হলে ঠিক হবে এরকম হিসাবে তাকে আপনি ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, আপনি তো জানেন যে একটা গরুর দাম কত হলে ঠিক হবে, যেহেতু আপনি গরু সেক্টরে কাজ করতেছেন। এমন না যে পুরোপুরি তার উপরে আপনি নির্ভরশীল হয়ে যাবেন। অবশ্যই আপনারা যখন গরুগুলো কিনবেন বা দেখবেন, দেখে শুনে কিনতে হবে, কারণ দেখে শুনে না কিনলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এটা আপনি মাথায় রেখেই কাজগুলো করবেন, কারণ কম দামে ভালো গরু পাবেন আপনি অবশ্যই। তবে হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে আপনি গরুগুলোর বিষয় নিয়ে কতটুকু স্টাডি করছেন বা কতটুক আপনার গরুর বিষয়ে ধারণা আছে, তাহলেই কিন্তু আপনি কম দামে কিনতে পারবেন। গরুর প্রতি আপনার ধারণা নাই, কোনো আইডিয়া নেই, আপনি চলে আসছেন একজন মানুষের উপরে বিশ্বাস কইরা। ইভেন আমি যদি ডাইরেক্ট আপনাকে পাম্পিং করি বা দেখা যাচ্ছে যে আমি যদি আপনাকে হুপ দিই বা দেখা যাচ্ছে যে আমি আপনাকে ওভার পাম্প করি, তবুও গরু কিনবেন না। যেহেতু আপনার নিজের আইডিয়া নাই সেহেতু আপনি গরু কিনতে আসবেন কেন ভাই? আপনি কিনতে আসবেন না, শুধু এখানে না, বাংলাদেশের কোনো পর্যায়ে যাবেন না। একজন মানুষকে বিশ্বাস করবেন তখনই যখন আপনার একটা গরুর বিষয়ে আইডিয়া থাকবে। তখন আপনারা হয়তো বা অনেকে ভাবেন যে স্থানীয় মানুষ নিয়ে গরু কিনলে ক্ষতির সম্মুখীন বা দালাল ব্রোকার বা বিভিন্ন ধরনের আপনাদের টেনশান থাকে। তবে এই টেনশানটা কারা করবে? যারা দেখা যাচ্ছে যে গরুর বিষয়ে অনেক ভালো কিছু বোঝে, তারা কিন্তু একজন মানুষকে কাছে রেখেই গরু কিনে। তারা দেখা যাচ্ছে যে 1,000, 2,000, 500 এদিক ওদিক করে গরুগুলো কিনে ফেলাই। কারণ স্থানীয় মানুষ নিয়ে যখন গরু কিনবেন, গরুগুলোর দাম কিন্তু খুব নর্মালভাবেই আপনারা জানতে পারবেন। আর আপনি যখন বাইরে থেকে আসবেন, বাইরে থেকে আসার ফলে কী হবে, আপনার ভাষা দেখেই বুঝে নেবে যে আপনি বাইরে থেকে আসছেন। তখন এইখানকার যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু একটা সুযোগের আশায় থাকবে যে না, বাইরে থেকে লোক আসছে, আজকে গরুর দাম পাইতে পারে।
অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সময় কোনো কম্পিটিশন বাজারে গরু কিনবেন না। আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই তত্ত্বপুর গরুর বাজারে গরু কিনতে আসতে হবে, আমি কিন্তু আপনাকে একটা বারের জন্য বলতেছি না। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারেন। এখন বর্ষার সিজন হলে গরু পারাপার হয় এবং বর্ষার সিজনে গরু কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। প্রত্যেকটা বাজারেই কিন্তু আপনি রিজনেবল প্রাইসে এই বর্ষার সিজনে গরু কিনতে পারবেন। তো রিজনেবল প্রাইসে যারা গরু কিনতে চাচ্ছেন, একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট টাইম ফর পারচেসিং দ্য কাউ। কারণ এই সময়তে যদি আপনি গরুগুলোকে কিনতে না পারেন, তাহলে আপনি আর কোনো সময় কিনতে পারবেন না। কারণ এই সময়তে গরুগুলোর দাম যেমন কম থাকে, তেমন গরুর হাজারো কোয়ান্টিটি থাকে এবং গরু থাকে একদম অথেন্টিক। সো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন যখন আপনি গরুগুলো কিনতে আসবেন, আপনার কি কি বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার? অতিরিক্ত যে গরুটা ভিজবে সেই গরুটাকে আপনি কিনবেন না। যে গরুটা অতিরিক্ত ভিজা থাকবে এই গরুটাকে কিনবেন না, কারণ এই গরুটার ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকতে পারে। তবে আমাদের এখানকার গরুগুলো আপনি সারাদিন ভিজাইলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কারণ এইরকম পরিবেশে এরা আর কি বড় হয়। আছে না, বাংলাদেশ সেনাবাহিনী আছে না, যে প্রত্যেকটা পরিবেশে তারা নিজেকে মেনটেন করে নিয়ে ফেলতে পারে, প্রত্যেকটা ওয়েদারের সাথে তারা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে ওয়েদারের সাথে সাথে চলে। তো এই গরুগুলো এরা দেখা যাচ্ছে যে ওয়েদার এদের সাথে চলে না, ওয়েদারের সাথে সাথে এরা চলে, বা দেখা যাচ্ছে যে ওয়েদার এদের সাথে সাথে চলে, এরকম একটা বিষয়। তো আপনারা আসেন, দেখেন, যদি আপনাদের ভালো লাগে গরুগুলোকে কিনবেন। আমি আপনাদেরকে সর্বদাই আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি। আমার হয়তোবা যে ইনফরমেশানটা আপনাদের কাছে আমি লিক করি বা লিক আউট করি, সেটা খুবই ক্ষুদ্র একটা ইনফরমেশান, যেটার মাধ্যমে আপনারা হয়তোবা অনেক উপকৃত হবেন না। বাট লিসেন, আপনারা যারা বিশেষ করে ভিডিও দেখেন যে ভাই দাম কত চান, ভাই অমুক দাম দিয়ে বিক্রি করব, অমুক দাম হলে দিব, এইরকম দাম দিয়ে আপনি কখনো গরু কিনতে পারছেন? বা যে ভিডিওটা আপনি দেখছেন সেই গরুটার আপনি কি কিনবেন? এই গরুটার মধ্যে অনেকের অনেক রকমের মতামত থাকে। কেউ বলে দাম বেশি, কেউ বলে না ঠিক আছে, কেউ বলে যে না আর একটু বেশি হলে ভালো হতো, কেউ বলে যে না একবারে সোনার দামে গরু বিক্রি করবে। তো আমি এমন একটি ক্যাটাগরি চুজ করছি যে আমি আমার মতো করে ভিডিও করে দেবো, আপনারা আপনাদের মতো করে গরুগুলোকে কিনতে আসবেন। বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে গরুগুলো কিনতে আসে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ গরু কিনে, কিছু কিছু মানুষ আবার ব্যাকেও চলে যায়, কারণ সবার জন্য কিন্তু সব ব্যবসা না। আপনি একটা জায়গাতে ব্যবসার জন্য আসছেন, একটা জায়গাতে ব্যবসার খাতিরে আসছেন বা ব্যবসার জন্য আসছেন, এইখানে আপনার ব্যবসা হবে এই গ্যারেন্টি কে দেবে? বা এই গ্যারেন্টি আমি নিতে পারবো না। আপনাকে আসতে হবে, দেখতে হবে। যেমন এখানে একটা গরু দেখছেন, খুবই সুন্দর একটা গরু। এই গরুটা কিন্তু আর রেডি হবে না, এই গরুটাকে রেডি করা সম্ভব হবে না। এই গরুটা অবশ্যই মাংসের রেটে বিক্রি হবে। তবে হ্যাঁ, কেউ চাইলে 1-1.5 বছর এই গরুটাকে পালতে পারে, আর একটু মোটাসোটা হবে বা দেখা যাচ্ছে হৃষ্টপুষ্ট হবে। তো এই গরুটা আপনাদেরকে দেখতে হবে যে কতটুকু মাংস হবে। মাংস হচ্ছে যে মাস্ট, কারণ মাংসের ওজন যদি আপনি না করতে পারেন তাহলে গরু কিনতে পারবেন না। এবার বলি যে কোন গরুগুলোতে আপনি মাংসের ওজন করবেন। হ্যাঁ, 75 থেকে 80 হাজার টাকার উপরে যখন গরু কিনবেন, তখন এখানে আপনাকে গরুর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মাংসের রেট আপনাকে ফেলতে হবে। আর যেগুলো 50 থেকে 60-এর নিচে কিনবেন, এগুলো আপনি কখনোই মাংসের রেটে পাবেন না, কারণ এগুলো মাংসের রেটে পাওয়া পসিবলই না। আপনাকে যেই বলুক না কেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই গরুগুলো আপনি কোনো সময়ের জন্যই কিন্তু মাংসের রেটে গরুগুলোকে আপনি কিনতে পারবেন না। তো আশা করছি আমি আপনাদেরকে যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি সেই জিনিসগুলো আপনারা বুঝতেছেন। যদি না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। যারা গরু কিনতে আসবেন অবশ্যই নিঃসন্দেহে এখানে গরু কিনতে পারেন, নিঃসন্দেহে এখানে আসতে পারেন। গরু কিনতে আসার পূর্বে আগে পরে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন, আপনি বাংলাদেশের এমন একটা পর্যায়ে গরু কিনতে যাচ্ছেন যে পর্যায়টা আপনার জন্য পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে অচেনা একটি জায়গা। তো আপনারা টাকা কোনোভাবেই ক্যারি করবেন না, আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। কারো যদি সমস্যা হয় যে না ভাই আমি টাকা তো ব্যাংকের মাধ্যমেই করতে পারতেছি না, তো আপনারা চাইলে আমার ব্যাংকের মাধ্যমে বা হচ্ছে যে আমার অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন টাকাগুলোকে, কোনো সমস্যা হবে না। আমি আমার অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিলি আপনাদেরকে টাকাগুলো উঠিয়ে দেবো। আমি টাকা ওঠানোর জন্য না আপনাদের কাছে চার্জ নেব, না কোনো ধরনের কোনো পারিশ্রমিক নেব, খুব সহজে আমি আপনাদেরকে টাকাগুলো উঠিয়ে দেব। তো আপনারা এই সুযোগও চাইলে এখানে এসে দেখতে পারেন। আমি আবারও বলছি, গরু কিনতে আসার জন্য কোনোভাবেই টাকা ক্যারি করবেন না। বাংলাদেশের যে কোনো পর্যায়ে যান, কোনোভাবেই গরু কেনার জন্য টাকা হাতে করে নেবেন না বা নিয়ে যাবেন না গাড়িতে করে। আর এখন যেহেতু আমাদের এখানে যখন গরু কিনতে আসবেন, আর একটা বিষয় মাথায় রাখবেন প্লিজ দয়া করে, আমাদের এদিকে আউটডোরে অনেক গরু আমি যতটুকু শুনছি পারাবার এরকম নাকি হইতেছে। তো এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকবেন, আর এই বিষয়গুলো থেকে দূরে থেকেই কিন্তু আপনারা কাজ করবেন। কারণ আপনি যখন বর্ডার স্পটে যাবেন, বর্ডার স্পটে যে গরু বা যাই কিনেন না কেন, এই স্পটে কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরকম কোনো কাজ করবেন না। অবশ্যই লিগ্যাল পর্যায়ে থাকবেন, লিগ্যালভাবে কাজ করবেন, লিগ্যালভাবে
লিগালভাবে কাজ করলে লিগ্যাল কিছু আপনার সাথে হবে। আপনি যদি ইলিগালি কিছু করেন আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। দেশের সিস্টেমকে যদি আপনি ভায়োলেট করেন, হার্মফুল করেন, তো এর জন্য আপনাকে অবশ্যই এটার জবাবদিহিতা করতে হবে। কমিউনিটি অবশ্যই মাস্ট আপনাকে ফলো করতে হবে, কারণ কমিউনিটি যদি ফলো না করেন তাহলে তো ভাই সমস্যা। তো যাই হোক, আপনারা আসেন। এই যে এই গরুটা সোল্ড অলরেডি, এই গরুটা বিক্রি হয়েছে 1,15,000 টাকা দিয়ে। গরুটা দেখেন কি সুন্দর একটা গরু, মানে অস্থির একটা গরু। 1,15,000 টাকা দিয়ে এরকম একটা গরু পাওয়া, আর এখন মানে আজকের বাজারে এটা কিন্তু অস্থির ছিল ভাই। গরুটা যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি সম্পূর্ণ। তার দেখা যাচ্ছে যে ভুঁড়িটা খুব স্লিম ছিল এবং গরুটার পেটে ট্যাপা ম্যাপা ছিল না। তো গরুটা খুব ভালো ছিল। এখানে আরেকটি গরু আছে সেম টাইপের, এই গরুটার দাম 1,22,000 টাকা যাচ্ছে। তবে 1,15,000 নিচেই যদি কেনা যায় গরুটাকে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হবে, কারণ ওই গরুটার চাইতে আবার এটার শরীরে একটু মাংস বেশি আছে, যে কারণে এই গরুটা 1,15,000 বা দেখা যাচ্ছে যে 15,000 উপরে 1,000-2,000 টাকা হলেও এই গরুটাকে পারচেস করা যেতে পারে। তবে এটা আমার মতে। অবশ্যই আপনারা যদি এর চাইতে কম দামে কিনতে পারেন তাহলে এই বাজারে আসবেন কেন? এর চাইতে যদি কম দামে কোনো বাজারে পান তাহলে সেখানে যাবেন। আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনি আমার ভিডিও দেখেন তাই বলো যে আমার এখানে আসতে হবে, বিষয়টা এমন না। আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন গরু নিয়ে, অনেকেই কাজ করতেছে, অনেকে ভালো করতেছে, অবশ্যই সবাই ভালো করতেছে। তো তাদের কাছে আপনারা চাইলে যেতে পারেন, কিন্তু আমাদের এখানে আমি যে দামগুলো বললাম এই দামের মধ্যে আপনাকে গরু কিনতে হবে। কোনো গরুতে হয়তো আপনি 10,000 সুবিধা পেয়ে গেছেন, কোনো গরুতে 15,000, আবার কোনো গরুতে 20,000 সুবিধা পেয়ে গেছেন, আবার কোনো গরুতে আপনাকে 30,000 টাকা বেশি দিয়েও কিনতে হইতে পারে। দিন শেষে আপনি 20টা গরু কিনে দেখা যাচ্ছে যে ফার্স্ট দেখা যাচ্ছে 10টাতে আপনি লাভ করছেন, 10টা অ্যাভারেজ হয়ে গেছে। তো এইরকম হতে পারে, বা বাকি 5টাতে আপনার লস চলে আসছে, কিন্তু দিন শেষে আপনি 20টা গরু বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনার একটা প্রফিট চলে আসছে। তো এইরকম যদি আসলে আপনি ইন্টেনশন মোটামুটিভাবে তৈরি করতে পারেন তাহলে এখানে আসবেন, আদারওয়াইজ এখানে আসার দরকার নেই। হোপ রাখবেন যে বাংলাদেশের মাটিতে গরু কিনতে যাচ্ছেন, এখানে আপনি গরু কম দামে কিনতেও পারেন আবার নাও পারেন। এটা বাংলাদেশের বাজার, আর বাংলাদেশের বাজারে সব কিছু সম্ভব। আজকে দেখছেন কম দাম, কালকে হয়তো বেড়ে যেতে পারে। তো এক গরুর একদিনের ভিডিও দেখে আরেকদিন যদি এসে বলেন যে ভাই আজকে তো গরুর দাম বেশি, তো ভাই এগুলো আসলে বলা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ গরুর বাজারে হোক বা বিশেষ করে তরকারির বাজারে হোক, আপনি 10 মিনিট আগে একটা জিনিসের দাম দেখছেন, 10 মিনিট পর আরেকটা দাম হয়ে গেছে। তো এটা বাংলাদেশে সব কিছু পসিবল। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোয়ালিটি সম্পূর্ণ গরু কেনার জন্য আমাদের এখানে আসবেন, রিজনেবল প্রাইসে গরু কেনার জন্য আমাদের এখানে আসবেন। আর যারা বিশেষ করে একদমই আউটডোর থেকে গরু কিনতে চাচ্ছেন চাইলে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। অবশ্যই লিগ্যাল পর্যায়ে কাজ করবেন, লিগ্যাল থাকবেন, আপনাকে কেউ শালা বলারও থাকবে না। আর যদি ইলিগ্যাল কোনো কিছু করেন অবশ্যই আপনাকে শালা না, আপনাকে দুলাভাইও বলার অনেক মানুষ আপনি পেয়ে যাবেন আপনার আশেপাশ থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আমরা জানি না আমাদের এই ভিডিওটি আপনাদেরকে কতটুক ইনফরমেশন দিতে সক্ষম হয়েছে, বাট আমরা আমাদের পার্সোনাল থিং থেকে বলি যে আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি আপনারা বুঝতে না পারেন আমাদের সাথে দেখা যাচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ ইনবক্সে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এখানে কীভাবে আসবেন আর আসলে এখানে গরুর দাম কেমন রয়েছে। আর আরেকটা কথা, 22-23 হাজার টাকা মন করে গরু আপনারা বাজারে কিনতে পারবেন না, তবে আউটডোর থেকে হয়তো বা সম্ভব হলে হতেও পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন।